তার মানে অর্থাৎ এটা খুব মনোযোগ দিয়ে দেখো, অর্থাৎ 10টি দশমিক এক দ্বারা এক গঠিত। বুঝতে পেরেছো? যদি আমি 20কে 2 দ্বারা ভাগ করি তাহলে কত হবে? 10। প্রত্যেক ভাগে পড়বে 2, তার মানে 10টি 2 দ্বারা বেশি গঠিত। এমনি 10টি এক দ্বারা এক, দশমিক এক দ্বারা এক গঠিত। এখন খেয়াল করো, আমরা তো দশমিক শিখেছিলাম তাই না? দশমিক 5কে সবাই খাতায় লিখে নাও, ভগ্নাংশে পরিণত করো। তাহলে 0.5কে যদি ভগ্নাংশে পরিণত করতে চাই, এটা নতুন জিনিস শিখছো আজকে, তাহলে কি হবে? 5 দশমিক মানে হচ্ছে ভাগ, দশমিকের জন্য একটা এক, দশমিকের পরে এক ঘরের জন্য একটা শূন্য। হ্যাঁ, এটা কি হবে? 10/5। হ্যাঁ, ভগ্নাংশে পরিণত করো। আচ্ছা বলো তো, 0.3 সমান কি হবে? স্যার 10 ভাগের 3 ভাগ। ভেরি গুড। এই 3 দশমিকের জন্য একটা এক, একটা আর শূন্য, 10/3। বলো তো 0.8 সমান কি হবে? 10 ভাগের 8 ভাগ। এটা 10 ভাগের 8। ভেরি গুড, বাহ, খুব ভালো পারছো। আচ্ছা বলো তো 0.15 সমান কি হবে? 100 100 ভাগের 15। ভেরি গুড। তাহলে 15 আমরা প্রথমে লিখবো। দশমিক মানে কি? এক, দশমিকের পরে দুইটা অঙ্ক আছে মানে আমরা দুইটা জিরো নিব। 100 ভাগের 15। 3/100। আচ্ছা বলো তো 0.23 কি হবে? একশো দশমিকের জন্য ভাগের একটা এক। 100 ভাগের 3। 100 ভাগের 3। 100 ভেরি ভাগের গুড, ভেরি। আচ্ছা বলো তো 0.03 এটা কি হবে বলো তো? 100 ভাগের 0.3। দশমিকের জন্য এক, দুই ঘরের জন্য দুটো শূন্য, ওপরে কি বসবে? 3। শূন্য 3 কি বসানোর দরকার আছে? নো স্যার। তার মানে এটা মানে কি হলো? 100 ভাগের 3 ভাগ। 3 3 ভাগ। ভাগ। আচ্ছা এবার বলো তো 0.3 সমান কি? 10 ভাগের 3। 10 ভাগের 3 ভাগ। হুম, আচ্ছা আচ্ছা, ধরো 0.3 এটাকে কি বলা হয় জানো? এটাকে বলা হয় দশমিক ভগ্নাংশ। আর 10/3 এটাকে কি বলা হয় বলতো? ভগ্নাংশ। ভগ্নাংশ। শুধু ভগ্নাংশ। তাহলে 0.3 থাকলে দশমিক ভগ্নাংশ, আর এরকম থাকলে শুধু ভগ্নাংশ। এখন যদি তোমাদেরকে বলা হয় যে এটা এটা আমরা এতক্ষণ কি করলাম? ভগ্নাংশে পরিণত করলাম। তোমাদেরকে যদি এখন উল্টা করে দেই, দিয়ে যদি বলি যে দশমিক ভগ্নাংশ প্রকাশ করো। হ্যাঁ, দশমিক ভগ্নাংশকে প্রকাশ। যদি এখন বলি দশমিক ভগ্নাংশে প্রকাশ করো, তাহলে তোমাদেরকে দিলাম 10/3। তোমরা এখন কি করবে? 0.3 কিভাবে বের করবে? একের পর একটা শূন্য, তার মানে এক ঘর আগে দশমিক বসবে, এক ঘর আগে দশমিক বসবে। তোমাদেরকে আমি যদি বলি যে 100/35 এটাকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো, তাহলে একের পরে দুইটা শূন্য, তোমার ঠিক দুই ঘর আগে দশমিক বসবে, এখানে দুই ঘরে দশমিক বসায় নিবে আগেই। হ্যাঁ, তারপর এখানে 35 মানে 3 আর 5 লিখে দিবে। ঠিক আছে? তোমাকে যদি বলি দশমিক ভগ্নাংশে প্রকাশ করো, তাহলে দেখো
এখানে কি আছে? 100/3, এটাকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তুমি কি করবে? এর জন্য একটা দশমিক আর দুইটা শূন্যের জন্য দুইটা ঘর। এখানে আছে 3, তাহলে 3 দেখলাম, কিন্তু আমাদের তো দুইটা ঘর মেলাতে হবে। কি করবো? একটা শূন্য দিয়ে দিব, বামে শূন্য দিব, তাহলে দশমিক ভগ্নাংশে প্রকাশ করা হয়ে গেল। এবার আমি তোমাদেরকে কয়েকটা করে দিব, তারপর খাতা চেক করবো। তোমরা আগে সবাই সুন্দর করে এটা তুলে নাও। দেখো তো দেখতে পাচ্ছ কিনা, আজকে নেটওয়ার্কে খুব প্রবলেম আজকে ক্লাসে। তারপরে হ্যাঁ, আর একটা জিনিস শেখাবো আমি, এটা চেঞ্জ করে দিচ্ছি। সবাই খুব মনোযোগ দিয়ে ঝটপট একটু আনমিউট হও, আর আমাকে ঝটপট খুব দ্রুত রাফসান, ফারদিন, লিয়ানা, হ্যাঁ, অহনা, মাহাদিয়া, জাহরা, মাহিয়া, মাহাদি, তারপরে সাইফান, আজমল, আসওয়াদ, রুহানি, মুনিম, সায়ান, মানহা, মার্জিয়া, আসিয়া। আসিয়া ক্লাস করছো? আসিয়া মেবি আমার নিউ স্টুডেন্ট। আচ্ছা, আসিয়ার সাথে পরের দিন আমরা ফেস টু ফেস কথা বলবো, ওর সাথে পরিচয় হব। আহ ওকে স্যার। ওকে। আজকে যেহেতু আমি বোর্ডে ক্লাস নিচ্ছি না, এই জন্য ওর সাথে তো দেখা করতে পারছি না আমি, এই জন্য আমি খুবই স্যার সরি আপনাকে আসিয়া। দেখাও। হ্যাঁ। স্যার আপনাকে দেখা আচ্ছা, এখন যাচ্ছে না। দেখো, তোমরা ঝটপট একটা অ্যান্সার করবে আমাকে, ঝটপট। সেটা হচ্ছে ক, দশমিক ভগ্নাংশে জিজ্ঞেস করো। প্রকাশ করো। কি হবে? স্যার 1.4। 1.4। আচ্ছা, আমি 0.4কে যদি বলি 0.4, কোনো প্রবলেম আছে? নো স্যার। একই জিনিস, 0.4 দিকে ভরকে যাবে না। আমি যখন একই থ্রিটির জিনিস স্যার। বেলায় তোমাদের সময় ছিলাম, তখন যখন এই দশমিক 0.4 দিত, আর ভয় ধরে যেত, মনে হতো এটা আবার কি, আমি তো 0.4 পড়লাম, শূন্য আসলে কোথা থেকে? এই মাথা খারাপ হয়ে কি হতো, মাথা খারাপ পড়ে যেতাম, তাই না? তাহলে পড়ে যেতাম না, তো মনে হতো এটা আবার কি জিনিস। আচ্ছা দেখ, 10/6 কি হবে? 0.6। 0.6। সবাই সবাই, 10/9 কি হবে? 0.9। 9 অথবা 0.9। 100/50 0.9। স্যার, স্যার 0.50। 0.50। ভেরি। আচ্ছা, 0.50। এবার বলো 100/63। স্যার 0.63। 0.63। ও, 0.63। আচ্ছা, এবার বলো তো 0.6 বড়, 0.6 আর 7-এর মধ্যে সম্পর্কটা কি? স্যার 0.7 বড়। 0.7 সম্পর্ক বড়। কি? কি সম্পর্ক? 7 হলো 10/7 লেস দেন, আর লেস দেন, 6 লেস দেন, লেস দেন, কি বসবে এখানে? গ্রেটার দেন। greater না, than। গ্রেটার দেন। সবাই ঠিক বলছো? Better এটা than। গ্রেটার দেন হবে? লেস দেন স্যার। Yes, greater than। এই গ্রেটার দেন কেন বলছো? 0.9, দ্যাট মিন্স লেস দেন 1। কিভাবে স্যার বলবে এটা? 0.9 থেকে 1 বড়। ভুলে গেলে, স্যার 1 বড়। ভুলে গেলে তোমরা, এই যে দেখো এটা 1 আর এটা হলো 0.9, 0.9 একের আগে আছে, মানে ছোট। Yes, কি হবে? লেস দেন। স্যার 1 দশমিক হ্যাঁ, মিলিয়ে হয়। 0.7 কি হবে বলো? স্যার লেস দেন। স্যার গ্রেটার দেন, গ্রেটার দেন। এই লেস দেন হবে, কারণ কি জানো? 0.5-এর পরে শূন্যের কোনো মূল্য নাই, তার মানে এটা 0.5 মনে করো, কিংবা এখানে একটা শূন্য লাগাতে পারো। কি হবে তাহলে? লেস দেন। হ্যাঁ, এবার বলো তো 0.4 কি হবে? 0.4 মানে কিন্তু 40। স্যার এটা গ্রেটার দেন। হ্যাঁ।
হচ্ছে 10/2 আর 0.3 সম্পর্ক কি বসবে এখানে, কি প্রতীক বসবে? স্যার 0.3 বড়। সেটা জানতে চাইনি, জানতে চেয়েছি এখানে কোন প্রতীক বসবে। গ্রেটার দেন না, লেস দেন না, ইকুয়াল হবে? কেন এইভাবে দিলাম, ভয় পাচ্ছ কেন? 10.2 আর এই শূন্য দিতে তোমাদেরকে ভয় ধরে দিচ্ছি। 10.3 কি হবে পেয়ে না, আবার দেখো 10 তোমাদের বই থেকে দেখি 8 কি বসবে এখানে বলো? কারণ এটা মানে কি, মানে হচ্ছে 0.8, এটা মানে হ্যাঁ। আচ্ছা দেখি এটা কে পারে, এটা কি বসবে? গ্রেটার দেন বসবে না। 10/10 মানে কি? গ্রেটার দেন, এক বড়। হ্যাঁ আচ্ছা, আবার দেখো 0.3 আর 10/3 কি বসবে এখানে? কেন বলছো গ্রেটার দেন? ইকুয়াল হবে, ইকুয়াল টু। হ্যাঁ ইকুয়াল টু 0.3 ইজ ইকুয়াল টু 3/10। ওকে, কারণ 3/10 মানে 0.3, মনে থাকবে। ভুল করো না, তোমাদেরকে নানাভাবে দিচ্ছি। কি হবে বলো তো এটা? লেস দ্যান, ভেরি গুড, ভেরি গুড। তোমাদের বইয়ের এই সবগুলো কিন্তু আমি কি করছি, তোমাদেরকে দিয়ে করাই নিচ্ছি আমি কিন্তু, তাই না? চুপ চুপ করে, বুঝতে পারছো না যে তোমাদের বই সব হয়ে যাচ্ছে? এই যেগুলো সব হয়ে গেল, এগুলো সব হয়ে গেল। সেগুলো কি সব বইয়ের? হ্যাঁ বইয়ের ম্যাথ পড়াচ্ছি এখন, তোমাদের সামনে এক্সাম আছে, এক্সামের জন্য আজকে এক্সট্রা পড়াচ্ছি, বই থেকেই পড়াচ্ছি। কিন্তু বই দেখে পড়াচ্ছি না, বই দেখে পড়ালে তোমাদের একটু কঠিন মনে হয়, এই জন্য সহজ করে এভাবে পড়াচ্ছি। তাহলে এটা যেভাবে আসুক, ভগ্নাংশের মতো করে আসুক আর দশমিক ভগ্নাংশের মতো করে আসুক, তোমরা তো ছোট বড় নির্ণয় করতে পারবে, তাই না? জি স্যার। স্যার তুলে নিই। হ্যাঁ তুলে নাও, তো তুলে নাও, এই লাইনটা তুলে নাও। আমার তোলা শেষ। দেখে দেখে আচ্ছা দেখো, 2.1 নিয়ে গঠিত সংখ্যা কত হবে বলতো? 2.1, তাহলে কি হবে বলতো? বলতো 2.1 নিয়ে গঠিত সংখ্যা কি হবে? আচ্ছা বলো 2.1 নিয়ে গঠিত সংখ্যা কিভাবে লিখবো? 2.1 মানে 2 গুণ 1 সমান 2, তাহলে 2.1 নিয়ে গঠিত কি হবে? 0.2। হ্যাঁ আচ্ছা, যদি বলি 3.1 নিয়ে গঠিত সংখ্যা কি হবে? স্যার 0.3। আচ্ছা যদি বলি 5.1 নিয়ে গঠিত সংখ্যা কি হবে? তাহলে 0.1, 0.2, 0.3, 0.5। আচ্ছা তার মানে 5.1 নিয়ে যদি গঠিত সংখ্যা 0.5 হয়, তার মানে কি 0.5 হলো ড্যাশটি 0.1 দ্বারা গঠিত সংখ্যা। এখানে কি লিখবে? 5টি। ভেরি গুড। আচ্ছা বলো তো 0.3 হলো ড্যাশটি 0.1 দ্বারা গঠিত সংখ্যা, কি হবে এখানে? 3টি। ভেরি। আচ্ছা আমি যদি তাহলে এটা এটা একটা জিনিস শিখলে, এটা একটা জিনিস শিখলে, এবার আবার আসো, আমি যদি তোমাদেরকে বলি
যে কতটি দশমিক এক নিয়ে দশমিক পাঁচ গঠিত, তাহলে কি আনসার হবে? স্যার 5 স্যার 5টি ভেরি গুড। আমি যদি বলি কতটি দশমিক এক নিয়ে দশমিক তিন গঠিত, তাহলে কি লিখবে অ্যান্সার? তিনটি। ভেরি গুড। তার মানে দেখো ঘুরে ফিরে একই জিনিস। আমি যদি বলি কতটি দশমিক এক নিয়ে এক দশমিক দুই গঠিত, তাহলে কি করবে উত্তর? স্যার 12টি স্যার 12টি ভেরি গুড, ভেরি গুড। বলো তো লাস্ট কোশ্চিন, কতটি দশমিক এক নিয়ে এক গঠিত? স্যার 10টি ভেরি স্যার গুড, 10টি ভেরি গুড। তাহলে কতটি দশমিক এক নিয়ে দুই গঠিত? স্যার দেখো 20টি 20টি। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, আরেকটু টেকনিক করি। তোমরা বলছি যে দশমিক তিন হলো তিনটি দশমিক এক দ্বারা গঠিত সংখ্যা, তাই না? আমি যদি বলি কতটি 10 ভাগের এক নিয়ে দশমিক তিন গঠিত? স্যার 3টি স্যার 3টি হ্যাঁ, মানে উত্তর হচ্ছে যাহাই লাউ তাহাই কুদু, মানে যেটাই দশমিক এক সেটাই 10 ভাগের 1 ভাগ। মনে থাকবে? জি স্যার হ্যাঁ, এই পৃষ্ঠাটা খুব সুন্দর করে তুলে নাও, আমি ছবি দিয়ে দিচ্ছি। আজকের ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ পৃষ্ঠা হলো এই একটা পৃষ্ঠা। স্যার ক্লাসের এখন টাইম শেষ হয়ে যাবে শেষ, হ্যাঁ, আমার পড়ানো শেষ। এই পৃষ্ঠাটা তোলো। আমি সব 4টা পৃষ্ঠা পড়াইছি আজকে, 1 2 3 4 করে ছবি দিয়ে দিব। তোমরা সবাই বাসায় এই 4 পৃষ্ঠা আজকে প্র্যাকটিস করবে। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। ক্লাস শেষ হতে হতে আগামী ওয়ালাইকুম ক্লাসে স্যার এর সাথে কথা বলবো। ওয়ালাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম। তুলে নাও সবাই যতক্ষণ আছো লাইনে। ওয়ালাইকুম আসসালাম। স্যার ওয়ালাইকুম আসসালাম। আমার এখানকার ছিল একটু বড় কেন, চিন্তা চিন্তা নিয়ে আসতে না, চিনা